তো হ্যালো গাইস, আপনারা যদি এখনো পর্যন্ত আপনাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশনটি না পেয়ে থাকেন, তবুও কিন্তু আপনাদের জন্য একটি নতুন অপশন চলে এসেছে, অ্যাফিলিয়েট পার্টনারশিপ বলে। এবং এর মাধ্যমে আপনারা যদি ফেসবুকের কোনো কন্টেন্ট মনিটাইজেশন নাও পেয়ে থাকেন, তবুও কিন্তু এই অপশনের মাধ্যমে আপনারা কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। কিন্তু দেখুন, এই অ্যাফিলিয়েট পার্টনারশিপ এই অপশনে যদি আপনারা ক্লিক করে নেন, এখানে কিন্তু অনেক রকম অপশন রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটি আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন, কিংবা কিভাবে প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন, এবং কিভাবে আপনারা আর্নিং করতে পারবেন। সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে জানিয়ে দিই এই অপশনটি আপনারা কিভাবে পাবেন। দেখুন, প্রথমে দেখুন, আপনারা যদি আপনাদের এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে নেন, দেখুন এখানে আপনারা প্রোফাইল অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড যদি ক্লিক করে নেন, এবং তারপর এখানে মনিটাইজ অপশন এই অপশানে ক্লিক করে নেবেন, তাহলেই দেখুন যেখানে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি পেয়ে যেতেন, ঠিক তার উপরেই এখানে দেখুন অ্যাফিলিয়েট পার্টনারশিপ এই অপশানটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটি আপনারা প্রথমে কিভাবে ক্রিয়েট করবেন, দেখুন প্রথমে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু ট্যাগ করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হবে। তার জন্য কি করবেন, আপনারা কিন্তু এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলেই দেখুন এখানে একটি অপশন রয়েছে ফ্লিপকার্ট অ্যাফিলিয়েটস বলে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই গেট স্টার্টেড এই অপশনের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন, এবং তাহলে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে স্পষ্ট লেখা রয়েছে সাইন আপ টু টার্ন ইউর স্টাইল ইনটু আর্নিংস উইথ ফ্লিপকার্ট, এবং এখানে স্পষ্ট লেখা রয়েছে দেখুন লিঙ্ক ডিরেক্টলি টু দ্য ফ্লিপকার্ট অ্যাপ। অর্থাৎ আপনারা কিন্তু একটি লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন আপনাদের রিলগুলোর মধ্যে। আপনারা কিন্তু এখানে যে কোনো প্রোডাক্ট কিন্তু শো করতে পারবেন, এবং আপনারা কিন্তু গ্রোয়িং ইওর আর্নিং, অর্থাৎ এর মাধ্যমে আপনারা কিন্তু ফ্লিপকার্ট থেকে কমিশন পেয়ে যাবেন। এবং এখানে দেখুন একটা কিন্তু ডেমো রয়েছে। আপনারা দেখুন এখানে এই রিলের মধ্যেই এখানে কিন্তু একটি প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন, যা দেখতে খানিকটা কিন্তু এরকমই লাগবে। তো আপনারা দেখুন সিম্পলি কি করবেন, নিচে এখানে একটি অপশন রয়েছে কন্টিনিউ, আপনি এই কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। এবং এখানে কিন্তু বলছে যে আপনাদের ফ্লিপকার্ট অ্যাকাউন্টের সাথে কিন্তু এখানে কানেক্ট করতে হবে মেটা অ্যাকাউন্ট। মেটা এখানে কিন্তু আপনাদের কমিশন ডাটা কিন্তু দেখতে পারবে, এবং তা কিন্তু ফ্লিপকার্টকে সেন্ড করবে, যাতে আপনাদের কিন্তু পার্টনারশিপ পেয়ে থাকেন। তো সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু এখানে অ্যালো অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেবে, এবং তারপরে কিন্তু আপনাদের যে ফ্লিপকার্ট অ্যাকাউন্টটি রয়েছে সেই ফ্লিপকার্ট অ্যাকাউন্টটি কিন্তু আপনাদের এখানে লগ ইন করতে বলবে। সিম্পলি কি করবেন, আপনারা চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারেন, কিংবা এখানে ইমেল আইডি দিয়েও লগ ইন করতে পারেন। তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু আপনাদের ফ্লিপকার্টের সাথে মেটার কিন্তু এখানে লিঙ্ক করতে বলছে। আপনারা সিম্পলি কিন্তু এখানে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। তো তাহলে দেখুন এরকম একটি পেজ চলে আসবে, কংগ্রেস ইউ আর রেডি টু আর্ন উইথ ফ্লিপকার্ট। অর্থাৎ আপনার কিন্তু ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। সিম্পলি কি করবেন, এখানে এই ডান অপশানে ক্লিক করে দেবেন, এবং তাহলেই দেখুন আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে সাইন্ড আপ। অর্থাৎ এখানে কিন্তু ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিন্তু আপনাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এবারে আপনারা সেই প্রোডাক্টগুলোকে কিভাবে ট্যাগ করবেন, দেখুন দেখুন এখানে কিন্তু স্পষ্টই দেখুন পপুলার প্রোডাক্টের মধ্যেও কিন্তু অনেক প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। কিংবা দেখুন নিচের দিকে স্ক্রল করলে এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে, হেলথ অ্যান্ড বিউটি, ফ্যাশন, তারপর হোম অ্যান্ড গার্ডেন, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে, এখান থেকেও আপনারা সিলেক্ট করতে পারেন। কিংবা দেখুন উপরে দেখুন একটি কিন্তু সার্চ অপশন রয়েছে, এখানেও কিন্তু আপনারা সার্চ করতে পারেন। ধরুন আমি এখানে টাইপ করে নিচ্ছি মাইক বলে, আপনারা যা কিছু প্রোডাক্ট এখানে টাইপ করে নিতে পারেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু সমস্ত রকম প্রোডাক্ট এখানে শো করবে, এবং তার নিচেই কিন্তু দেখুন কত পার্সেন্ট কমিশন পাবেন সেটিও কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ এই প্রোডাক্টটি যদি আপনারা ট্যাগ করেন 3% কমিশন পাবেন, এই প্রোডাক্টটি ট্যাগ করলে 3% কমিশন। আপনারা কিন্তু এখানে চেক করে নেবেন যে কোন প্রোডাক্টে কিন্তু এখানে কত কমিশন রয়েছে। ধরুন সিম্পলি দেখুন, ধরুন আমি এখানে এই প্রোডাক্ট ট্যাগ করতে আছি। তো তারপরে কি করবেন, দেখুন আপনারা কিন্তু সেই প্রোডাক্টের উপর এখানে ট্যাপ করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু স্পষ্টই অপশন রয়েছে ক্রিয়েট পোস্ট বলে। আপনারা যদি এখানে এই অপশানে ক্লিক করে নেন, এখানে দুটি অপশন পাবেন, অ্যাড টু নিউ রিল এবং অ্যাড টু নিউ পোস্ট। আপনারা কিন্তু একটি পোস্টের মধ্যেও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, কিংবা রিলের মধ্যেও কিন্তু অ্যাড করতে পারেন। ধরুন আমি এখানে অ্যাড টু নিউ রিল করে নিচ্ছি, এখানে এই অপশানে ক্লিক করে নিলে দেখুন এখানে কিন্তু যে কোনো একটি ভিডিও এখানে ক্রিয়েট করতে বলবে। তো আমি এখানে যে কোনো একটি রিল এখানে সিলেক্ট করে নিয়ে, ধরুন আমি এখানে যে কোনো একটি রিল সিলেক্ট করে নিয়েছি, তারপর এখানে দেখুন নেক্সট অপশানে ক্লিক করে দিলাম, এবং তাহলেই দেখুন আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে দেখুন অ্যাড প্রোডাক্ট বলে একটি অপশান পেয়ে যাবেন। এই অপশানের উপরে যদি ট্যাপ করে নেন, এখানে দেখতে পাবেন স্পষ্ট এখানে কিন্তু প্রোডাক্ট আমার কিন্তু অটোমেটিক্যালি এখানে ট্যাগ হয়ে যাবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ট্যাগ হয়ে গেছে। আপনারা চাইলে এটিকে রিমুভও করতে পারেন, কিংবা এখানে এডিটও করতে পারেন। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে সেভ অপশানে ক্লিক করে নেবেন,
এবং একইভাবে আপনার ধরুন আপনার এখান থেকে লিঙ্ক কপি করেছেন, আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আপনার এখান থেকে ব্যাক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সেই প্রোডাক্টটি আপনারা হয়তো অন্য একটি রিলে আপলোড করতে চাইছেন, তাহলে কি করবেন, আপনারা কিন্তু এখানে এই কপি লিঙ্ক এই অপশনের উপরে ট্যাপ করে নিয়ে এখানে কিন্তু লিঙ্কটি কপি করে নেবেন। এবং আপনারা ধরুন অন্য যে কোনো একটি ভিডিও হয়তো আপলোড করার সময় সেই প্রোডাক্টটি ট্যাগ করতে চাইছেন, দেখুন যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিয়ে তার এখানে থাম্বনেল কিংবা ট্যাগ কিংবা এখানে যা পারেন আপনারা দিয়ে দেখুন নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে সেই অপশানটি পেয়ে যাবেন অ্যাড প্রোডাক্ট বলে। আপনারা কিন্তু এখানে অ্যাড প্রোডাক্ট এই অপশানে ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু দুটি অপশান পেয়ে যাবেন, সি অল প্রোডাক্টস এবং ক্রিয়েট কাস্টম লিঙ্ক। আপনারা যদি এখানে সি অল প্রোডাক্টস এই অপশানে ক্লিক করে নেন, তাহলে কিন্তু সেই পেজে চলে যাবে যেখানে আপনারা কিন্তু প্রোডাক্টটি সিলেক্ট করে রেখেছিলেন। আপনারা কিন্তু এখান থেকেও কোনো কিছু সার্চ করে অ্যাড করতে পারেন, কিংবা এখানে দেখুন ক্রিয়েট কাস্টম লিঙ্ক এই অপশানে ক্লিক করে নিলেও এখানে দেখুন দুটি অপশান রয়েছে, ইউআরএল এবং লিঙ্ক নেম। আপনাদের কাছে যদি কোনো লিঙ্ক কপি করা থাকে, তা কিন্তু আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু পেস্ট করে দেবেন। এবং আপনারা যদি সেই লিঙ্কটিকে এখানে শর্ট আকারে লিখতে চান, এখানে দেখুন লিঙ্ক নেম অপশান রয়েছে, এই অপশান এখানে ট্যাপ করে নিয়ে আপনারা কিন্তু এই লিঙ্কটিকে কিন্তু শর্ট আকারে কিন্তু লিখতে পারেন। ধরুন আমি এখানে লিখে দিচ্ছি মাইক বলে, তাহলেই দেখুন এখানে কিন্তু মাইক বলে লেখা শো করলো। অর্থাৎ আপনাদের রিলের মধ্যেও এরকম কিন্তু মাইক সফট নাও এই অপশানটি কিন্তু এখানে এরকম শো করবে। তো তারপরে কি করবেন, আপনারা কিন্তু এখানে এই সেভ অপশান পেয়ে যাবেন, আপনি এই সেভ অপশানে ক্লিক করে নেবেন। তাহলেও কিন্তু দেখুন এখানে আপনারা কিন্তু পরেও এডিট করতে পারবেন কিংবা রিমুভ করতে পারবেন। আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই সেভ অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন আপনাদের কিন্তু সেই রিলের মধ্যে এখানে দেখুন অ্যাড প্রোডাক্টের মধ্যে সেই প্রোডাক্টটি কিন্তু ট্যাগ হয়ে গেল। তো বেসিক্যালি কি হবে, আপনাদের এই রিলটি তারপরে কি করবেন, এখানে এই শেয়ার নাও অপশানে ক্লিক করে দিয়ে রিলটি কিন্তু আপলোড করে দেবেন। এবং আপনাদের কিন্তু দর্শকরা যখনই এই রিলটি দেখবে, এখানে কিন্তু রিলের মধ্যেই কিন্তু একটি প্রোডাক্ট পপ আপ হবে এবং এখানে কিন্তু এরকম আকারে শো করবে মাইক বলে। এবং এই প্রোডাক্টের উপরে ট্যাপ করে নিয়ে তারা যদি সেই প্রোডাক্টটি পারচেস করে নেয়, তাহলে আপনাদের যত পার্সেন্ট কমিশন ছিল সেই কমিশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবারে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা সেই কমিশনটি কিভাবে চেক করতে পারবেন। দেখুন আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে পুনরায় যদি আপনারা সেখানে সেই অপশানে চলে যান, অর্থাৎ এই অপশানে অ্যাফিলিয়েট পার্টনারশিপ এই অপশানের উপরে যদি আপনারা এখানে ক্লিক করে নেন, তাহলে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম সেই অপশানগুলো পেয়ে যাবেন, প্রোডাক্টস আর্নিংস ফেভারিটস বলে। আপনারা এই প্রোডাক্টস অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রোডাক্টগুলো সার্চ করতে পারেন, কিংবা এখানে আর্নিং অপশানে ক্লিক করে নিয়ে এখানে দেখুন লাস্ট 28 ডেজ কিংবা 7 ডেজ 14 ডেজ কিংবা ইয়েস্টার ডে আপনাদের কত আর্নিং হয়েছে তা কিন্তু এখানে চেক করতে পারবেন। এবং এই ফেভারিট অপশানে কি থাকবে, কোনো প্রোডাক্ট যদি আপনারা ফেভারিট করে রাখেন, হয়তো পরে ট্যাগ করার জন্য আপনারা ফেভারিট করে রাখতে চাইছেন, তো সেটি কিন্তু আপনাদের এই ফেভারিট সেকশনে থেকে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা এই অ্যাফিলিয়েট পার্টনারশিপের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো আপনাদের রিলে কিংবা পোস্টে যে কোনো প্রোডাক্ট ট্যাগ করার মাধ্যমে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন। আপনাদের যদি ফেসবুক পেজে এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশানই নাও পেয়ে থাকেন, তবুও কিন্তু আপনারা এখানে এই অ্যাফিলিয়েট পার্টনারশিপের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু সেল করার মাধ্যমে তার কমিশন হিসেবে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন। তো আপনারাও নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই অ্যাফিলিয়েট পার্টনারশিপস এই অপশানটি আপনারা পেয়েছেন কিনা, এবং যদি পেয়ে থাকেন আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।